আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি কমপ্লিটিং সেন্টেন্সের আরেকটা ক্লাস নিয়ে আসলাম। আজকে নিয়ম লিখছে হলো 1 2 3 4 5 6 7 8টা রুলস লিখছি। এই 8টা রুলস আমরা আলোচনা করব। প্রথমে লিখছি ইট ইজ হাই টাইম উই, তারপর লিখছি হলো ইট ইজ হাই টাইম টু। দেখো, যদি ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকে, যে কোনো প্রকার সাবজেক্ট যদি থাকে, তাহলে এখানে তোমার ইউজ করতে হবে V2 ইউজ করতে হবে, কারণ ভার্বের পাস্ট ইনডিফিনিট ইউজ করতে হবে। যে কোনো সাবজেক্ট থাকতে পারে, উই থাকতে পারে, আই থাকতে পারে, হি থাকতে পারে, দে থাকতে পারে, যে কোনো সাবজেক্ট থাকতে পারে। যদি থাকে সেক্ষেত্রে আমরা ইউজ করব হলো V2। তার মানে হলো ইট ইজ হাই টাইম উই গেভ আপ স্মোকিং, উই গেভ আপ স্মোকিং। আচ্ছা, তারপরে দেখো এখানে তারপরে লেখা আছে টু। এই টু যদি না থাকে, যদি থাকে শুধুমাত্র একটা ভার্ব দেবো। কী দেবো? ভার্ব দেবো। ইট ইজ হাই টাইম টু রিড, মনে করো যে কোনো একটা ভার্ব দিতে পারবো। এনি কাইন্ড অফ ভার্ব ইউ ক্যান ইউজ হিয়ার। আচ্ছা, যদি এখানে টু না থাকে, তুমি তখন সাবজেক্টও ইউজ করতে পারবা, অথবা টু যোগ করে যে কোনো একটা ভার্বও ইউজ করতে পারবা। টু যোগ করে যে কোনো একটা ভার্ব ইউজ করতে পারো যদি টু না থাকে। আর যদি টু থাকে তোমাকে যে কোনো একটা ভার্ব দিতে হবে। ভার্বের সাথে তুমি অন্য কিছু যোগ করতেও পারো, নাও পারো। আর যদি পার্সন থাকে তাহলে ভার্বের ওখানে ভার্ব প্লাস অবজেক্ট দিতে হবে, এবং ভার্বটা অবশ্যই হতে হবে হলো V2, মানে পাস্ট ইনডিফিনিট হতে হবে। কী হতে হবে? পাস্ট ইনডিফিনিট। তাহলে দেখো এখানে রাইট ফ্রম দ্য ভার্বেরও একটা রুলস আছে, সেটা হলো ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ওই সাবজেক্টের V2 ইউজ করতে হয়, পাস্ট ইনডিফিনিট ইউজ করতে হয়। আর ইট ইজ টাইমের পরে যদি টু থাকে তাহলে ভার্বের বেস ফর্ম ইউজ করতে হয়। এবং ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ, এখানে কিন্তু ইট ইজ টাইম হিসেবেও ব্যবহার হতে পারে। ইট ইজ টাইম উই, এটাও হতে পারে। টু থাকলে বেস ফর্ম, আর উই থাকলে যে কোনো সাবজেক্ট থাকলে V2 ব্যবহার করতে হবে। তারপর দেখো অ্যাজ সুন অ্যাজ উই স হিম, যেই মাত্র আমরা তাকে দেখলাম। এখন দেখো এই ধরনের বাক্যগুলো যখন আমরা দেখব, তখন আমরা একটা জিনিস খেয়াল করবো, এই ধরনের বাক্যের সাথে অ্যাজ সুন অ্যাজের সাথে পাস্ট ইনডিফিনিট থাকে, পরেও পাস্ট ইনডিফিনিট ইউজ করতে হয়। নো সুনার হ্যাড, তারপর স্কার্সলি, হার্ডলি অথবা বিয়ারলি, এগুলোর সাথে পাস্ট পারফেক্ট থাকে, পরে পাস্ট ইনডিফিনিট ইউজ করতে হয়। এখন দেখো এই চারটের সাথে, তারপর দেখো হি হ্যাড লেফট দ্য স্টেশন বিফোর, এই বিফোরের আগে পাস্ট টেন্স হবে, পরে পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট হবে, পরে পাস্ট ইনডিফিনিট হবে। আর আফটারের পরে পাস্ট পারফেক্ট হবে, আগে পাস্ট ইনডিফিনিট হবে। এখন দেখো উই স, অ্যাজ সুন অ্যাজ উই স হিম, যেই মাত্র আমরা তাকে দেখলাম, এই চারটে কয়েকটা বাক্যের সাথে একটা কমন বাক্য ইউজ করা যেতে পারে, সেটা হলো ইট বিগেন টু রেইন। কি ইউজ করা যেতে পারে? ইট বিগেন টু রেইন। এটা একেবারে যারা উইক স্টুডেন্ট তাদের জন্য, যারা একেবারেই পারো না তাদের জন্য। দেখো নো সুনার হ্যাড উই সিন হিম, যে মাত্র আমরা তাকে দেখলাম, দেন ইট বিগেন টু রেইন, তখনই বৃষ্টি শুরু হলো। দেখা মাত্রই বৃষ্টি শুরু হলো, হতেই পারে, স্বাভাবিক, প্রাকৃতিক বিষয়। আচ্ছা, হার্ডলি হ্যাড উই সিন হিম, তাকে দেখার সাথে সাথেই, হোয়েন ইট বিগেন টু রেইন, তখনই বৃষ্টি শুরু হলো। স্কার্সলি হ্যাড উই সিন হিম, যে মাত্র আমরা তাকে দেখলাম, ইট বিগেন টু রেইন, এটা হবে, সমস্যা নেই। আচ্ছা, হি হ্যাড লেফট দ্য স্টেশন, সেই স্টেশনটা ত্যাগ করলো বা ছেড়ে দিল বা চলে গেল, বিফোর ইট বিগেন টু রেইন, বৃষ্টি শুরু হওয়ার আগেই চলে গেল। ইট বিগেন টু রেইন আফটার হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, বৃষ্টিটা শুরু হওয়ার পর সে কাজটি শেষ করলো। দেখো ইট বিগেন টু রেইন ইউজ করা যেতে পারে, কোনো সমস্যা নেই। এটি একবারে দ্য স্টুডেন্ট হু আর উইকেস্ট ইন ইংলিশ দে ক্যান ইউজ দিস টেকনিক, এই টেকনিকটা তারা ইউজ করতে পারে। কিন্তু যারা ভালো রেজাল্ট করবে তাদের জন্য এটা হবে না, এটা অন্য ধরনের ইউজ করতে হবে। যেমন ধরো অ্যাজ সুন অ্যাজ উই স হিম, যে মাত্র আমরা তাকে দেখলাম, হি রেন অথবা ওয়েন্ট অ্যাওয়ে, রেন অথবা ওয়েন্ট অ্যাওয়ে। আচ্ছা, তারপর দেখো নো সুনার হ্যাড উই সিন হিম, যে মাত্র আমরা তাকে দেখলাম, হি ওয়েন্ট অ্যাওয়ে। আচ্ছা, স্কার্সলি হ্যাড উই সিন হিম, হোয়েন হি
কেম রানিং, সে দৌড়ে আসলো, ভিন্নতা আনতে হবে, কেম রানিং। তারপর স্কার্সলি হ্যাড উই সিন হিম, যে মাত্র আমরা তাকে দেখলাম, হি কল্ড আস, সে আমাদেরকে ডাক দিল অথবা আমাদের কাছে আসলো অথবা সে চলে গেল, যেটা দাও পাস্ট ইনডিফিনিট ইউজ করতে হবে। আচ্ছা, হি হ্যাড লেফট দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লেফট, বিফোর দ্য ট্রেন লেফট। আচ্ছা, তারপরে দেখো আফটার হি কেম হিয়ার আফটার দ্য হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, তুলি কেম হিয়ার আফটার হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, তুলি এখানে এসেছিল তারপরে সে কাজটি শেষ করেছিল। এখন দেখো এখানে আমি একটা সুপার একটা টেকনিক দিই, সেটা হলো বিফোর। দেখো বিফোরের পরে হলো V2, বিফোরের আগে হলো V3, আফটারের সাথে হলো পরে হলো V3, আগে হলো V2। তার মানে দেখো এখান থেকে আমরা পাই হলো 23, সরি বিফোরের সাথে 32 আর আফটারের সাথে 23, এখানে V2 V1 V2 V3, এখানে 2 নিচ্ছি, এখানে 3 নিচ্ছি, 23, আফটারের সাথে 23, বিফোরের সাথে 32। আচ্ছা, তারপর দেখো অ্যাজ সুন অ্যাজের সাথে 22, দুটোই পাস্ট টেন্স, দেখো দুটোই পাস্ট টেন্স। অ্যাজ সুন অ্যাজের সাথে আমরা নেব হলো 22, নো সুনার হ্যাড স্কার্সলি হ্যাড এইগুলোর সাথে 32, এগুলো নো সুনার হ্যাড স্কার্সলি হ্যাডের সাথেও 32, এই যে নো সুনারের সাথে কি আছে দেখো তো, হ্যাড আছে। আচ্ছা, যদি থাকে তাহলে নো সুনার হ্যাডের সাথেও 32, স্কার্সলি হ্যাডের সাথেও 32, হার্ডলি হ্যাডের সাথেও 32, বেয়ারলি হ্যাডের সাথেও 32। এই নিয়মটা ফলো করে রাখবা, তাহলে অনেক ইজি হয়ে যাবে। 32 মানে হলে V3 মানে হলো ভার্বের পাস্ট পার্টিসিপল মানে 3 নম্বর ফর্ম, আর V2 মানে হলো ভার্বের পাস্ট ইনডিফিনিট ফর্ম। এখানে এই টেকনিকটা ইউজ করতে হবে, করা হয়েছে, এখানে ঘাবড়ে যাওয়ার কিছুই নেই। দেখো আরেকটা রুলস আছে, দেখো আমি আরও 4টে বাক্য লিখছি। ইফ হি হ্যাড স্টাডিড ওয়েল, হ্যাড হি স্টাডিড ওয়েল, হি স্যাড দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক প্রিভিয়াস ডে, হি স্যাড দ্যাট হি লেফট, সরি এখানে উড লিভ হবে, উড লিভ হোম লাস্ট নাইট। দেখো এখানে ইফের সাথে V3 আছে, কি আছে V3 আছে, তোমাকে তখন ফিউচার ইন দ্য পারফেক্ট ইউজ করতে হবে। ফিউচার ইন দ্য পারফেক্ট কেমনি হয়, উড অথবা কুড তার সাথে হ্যাভ প্লাস হলো V3, তার মানে 33, এর সাথে কি 33। ইফের সাথে যদি V3 থাকে তাহলে ওই পাশে V3 ইউজ করতে হবে। ইফ হি হ্যাড স্টাডিড, এই স্টাডির সাথে একটা পাস আর ফেইলের একটা কাহিনী আছে, পাস ফেল, ভালো করলে পাস, না করলে ফেল, তাহলে শব্দটা একই হয়, হি উড হ্যাভ অথবা কুড হ্যাভ পাস দি এক্সাম। আচ্ছা, তারপর দেখো এই হ্যাডটাই কী করা হয়, সামনে নিয়ে আসা হয় ইফের পরিবর্তে, হ্যাডটাই সামনে নিয়ে আসা হয় ইফের পরিবর্তে, এটা ইফের কাজ করছে, এক তো V3 কাজ করছে, আবার ইফের কাজ করছে, এটা পাস্ট পারফেক্টের 60 ডিগ্রি ভার্ব, পাস্ট পারফেক্টের 60 ডিগ্রি ভার্বের কাজ করছে, ইফেরও কাজ করছে, এটা তারপরে ইডি আছে দেখো, তার মানে হলো পাস্ট পারফেক্ট, এটা কি পাস্ট পারফেক্ট। তুমি সেম বাক্য ইউজ করতে পারবো স্টাডিড, তাহলে হি আমি কুড ইউজ করলাম, কুড হ্যাভ পাসড দি এক্সাম। দেখো এটা গেল। তারপর দেখো হি স্যাড এর পরে কি আছে, দ্যাট আছে, হি স্যাডের পরে কি আছে, দ্যাট আছে। এই হি স্যাডের পরে যদি কোনো দিন গ্যাপ থাকে,
হিজ হ্যাডের পরে যদি পুরো একটা বাক্য কমপ্লিট করতে হয় সেই বাক্যটাকে তুমি দুইভাবে করতে পারবা, এটা পাস্ট পারফেক্ট দিয়ে করতে পারবা, আর এটা হলো ফিউচার ইন দ্য পাস্ট দিয়েও করতে পারবা, দুইভাবে ইচ্ছে দুইভাবে। আচ্ছা, হি স্যাড দ্যাট, সে বলল যে হি হ্যাড ডান দ্য ওয়ার্ক দ্য প্রিভিয়াস ডে। এখন দেখো এই হি হ্যাড ডান দ্য, এখানে ইউজ করলাম হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, এখানে ইউজ করলাম উড লিভ। কেন ইউজ করলাম দেখো, এখানে একটা রুলস আছে, সেটা হলো দ্য প্রিভিয়াস ডে যদি থাকে তাহলে ওই বাক্যটাকে তোমাকে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হবে। কোন টেন্স ইউজ করতে হবে? পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হবে। আর লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট মানডে, তারপরে ইয়েস্টারডে এইরকম যদি থাকে, নিকটতম অতীত যদি থাকে, তাহলে লাস্ট যুক্ত অথবা ইয়েস্টারডে এরকম শব্দ যদি থাকে তাহলে তোমাকে ইউজ করতে হলে ফিউচার ইন দ্য পাস্ট, তার মানে উড প্লাস ভার্বের বেস ফর্ম ইউজ করতে হবে। তুমি এটাও ইউজ করতে পারবা, এটাও ইউজ করতে পারবা। এখানে রাইট অন দ্য ভার্বের একটা রুলস আছে, সেটা হলো দুটো রুলস আছে। দ্য প্রিভিয়াস ডে যদি থাকে তাহলে ওই ভার্বের আগে হ্যাড যোগ করতে হবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। এবং যদি লাস্ট নাইট বা অতীতকালের কোনো চিহ্ন থাকে, পাস্ট ইনডিফিনিটের কোনো চিহ্ন যদি থাকে, তাহলে তোমাকে ওই ভার্বের আগে উড অথবা কুড যোগ করতে হবে এবং ওই ভার্বটার বেস ফর্ম রাখতে হবে। তাহলে এইভাবে দেখো আমরা কমপ্লিটিং সেন্টেন্সও পারলাম, তারপরে রাইট অন দ্য ভার্বের রুলসও পারলাম। তাহলে আজকে আমরা মোটামুটি 10টা নিয়ম শিখলাম। পরে কোনো ক্লাসে এরকম ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।